কথা কি জানেন, আমার আজকে লং ভিডিওতে শুধু মজার কথা। কারণ যারা আমরা আর বাংলাদেশে থেকে প্রথম প্রবাসে আসি তাদের কিছু কথা। কারণ আমরা বাংলাদেশে কলেজ লাইফে যারা পড়ে হয়তো হালকা তারা মানে ইংলিশ জানে। আর আমরা নর্মালি স্কুলে যারা পড়ালেখা করি তারা তো কিন্তু অতটা ইংলিশ জানি না। আর এই প্রবাস লাইফে ইংলিশ আপনাদের খুব কম চলে। আরবিটাই মানে কোরআন আরবি কান্ট্রির মানুষ, ওদের কাছে আরবিটাই ফেভারেট, আরবিতে কথা বলতে ভালোবাসে। তো যখন প্রথম আসলাম আমার ম্যাডাম বলে তাল ইনতি ওয়েন তালি আকেল ইয়াল্লা নোম ইয়াল্লা সুগর ইয়াল্লা নাদিফ ওয়াল্লা সামি সুরা সুরা ওমা গোমা এটা শুনে তো আমি হতাশ। এটি কী কয়, এটা আমি কতদিন ধরে শুনতাম, কতদিন ধরে শিখতাম। ইয়াল্লা সুরা এবিরু ইল্লা জেজিন মানে কোথাও গেলে তাড়াতাড়ি কর। উম্মা আমি চাপার মধ্যে হাত দেবো ড্যাব ড্যাব করে চোখের পানি। একে তো বাচ্চা ছোটো বাচ্চা রেখে প্রবাসে আসছি, আর দ্বিতীয়ত এটা কী করে কোন জন্মে কয় সালে শিখুম আমি। হাই হাই আমি কোন দেশে বসবাস করলাম। ঠিক এমন কিছু বাইরাও আছে যারা নতুন প্রবাসে আসে, যারা আরবি না জানে, তাদের যে কী পরিমাণ কষ্ট লাগে একমাত্র ওই বাইরেই বলতে পারবো। যে এই যে নতুন নতুন আরবি শেখার মানে কতটা একটা জ্বালা যন্ত্রণা। আর যারা আরবি জানে তাদের তো মনে করেন দাম অনেক প্রচুর দাম, তাদেরকে সবাই ভালোবাসে। আর আরবি যারা না জানে মনে করেন তাদের তো কোনো কথাই নাই। আর অ্যাকচুয়ালি আপনি আরবি ভালো করে জানতে পারলে আপনি প্রতিবাদও করতে পারবেন। আর আরবি আপনি না জানলে আপনি কি সারাদিন বলি কী বললো, কী করতেছে, কী না করতেছে, এটা আপনি তাদের উত্তরও দিতে পারবেন না, বোকার মতো গাধার মতো খাটাইব। অতএব আপনার স্যালারি মাস শেষে যে স্যালারি, এই স্যালারির কথা বলতে পারবেন না যে আমার মাস শেষ হয়ে বছর শেষ 2 বছর পর স্যালারি কিংবা আমার টিকিট দিবি। আর এদিকে তো কিছু বাইরের ফ্যামিলির টেনশন, ফ্যামিলি রেখে আসে। মানে হুই যে একটা আছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গাটা যেখানে মানুষ হাসে কান্না করে, হাসাহাসির জায়গা। কারণ যারা 5 বছর 6 বছর পর প্রবাস করে পকেট ভরে টাকা নেয় সফল হয়ে দেশে ফিরতেছে তাদের জন্য খুশির কোনো শেষ নেই। আর যারা নাকি এয়ারপোর্টের থেকে বেইমান নামের বিমানে পাড়া দেয় বাচ্চা কাচ্চা রাইখা, ও মাই গড, তাদের তো চোখের পানি ফেলতে ফেলতে হতাশ। তারপরে আবার কতদিন পর টাকা কামাই করবো, কতবার সফল হইব, কবে ফ্যামিলির কাছে ফিরবো। যাই হোক, ওই আরবি কথা নিয়ে আসলাম। তো ওরকম কিছু ভাই আছে যখন যে তাল তোল খা টাইট আরবিতে বলে ইয়াল্লা সুরা আসুরা ইয়াল্লা হাবিবি ইয়াল্লা গেলবি, এখন সে বুঝি এগুলা মানে হাবিবি গেলবি। ওরে বাবারে বাবা, এখন এমন কোনো আরবি নাই। ঝটফট মানে মনে করেন পানির মতো সব করতে পারি। যদি আরবি আপনি জানেন তো এই প্রবাসের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আরবি। কারণ ওরা প্রবাসে মানে যেমন আরবিয়ানরা আমাদের বাংলাদেশে যদি যায়, ওরা কিন্তু আমাদের বাংলা ভাষা শুনলে হতাশ হয়ে থাকবো। কারণ ওরা বলবো তোরা কী বলো সেটা। ওদের কাছে যেমন আরবি পানি, আমাদের কাছে বাংলা পানি। তো